আইপিএস সুনিতা সিং রিজভি ছিলেন লখনৌয়ের একজন সুশিক্ষিত হিন্দু মেয়ে। তিনি একটি ভালো শিক্ষিত এবং মধ্যম ধার্মিক পরিবার থেকে এসেছিলেন। তার বাবা ছিলেন একজন অধ্যাপক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাগতিক সাফল্যের ঝলক তার আত্মাকে পেছনে ফেলে দেয়। স্কুল এবং কলেজে টপ করার পর তিনি ইউপিএসসি পাশ করে আইপিএস হন। কিন্তু যত ওপরে ওঠেন তার পরিচয় কেবল একজন অফিসারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এখন সুনিতা সিংয়ের বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম, যুক্তি এবং সিস্টেমের উপর। তার মনে হতো ধর্ম কেবল গরিবদের সুবিধা। নামাজ, আজান, হিজাব সবকিছুই তার কাছে পশ্চাৎপদ বলে মনে হতো। তার চেহারায় তেজ ছিল, কিন্তু হৃদয়ে ছিল বরফ। আইপিএস হওয়ার পর তার পোস্টিং হয় নূরপুরের মতো শান্ত গ্রামে। তার কঠোর মেজাজ দেখে মানুষ ভয় পেলেও তার নিজের আত্মাও যেন তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তার আচরণ ছিল অহংকারী এবং দৃষ্টিভঙ্গি ছিল নিজেকে সব কিছুর ওপরে ভাবার। হাফেজ ইব্রাহিম প্রায় ৭০ বছর বয়সী একজন প্রবীণ কৃষক। সাধারণ ধুতি কুর্তা পরিহিত, বাইরে থেকে একজন সাধারণ মানুষ হলেও তিনি ছিলেন গ্রামের আধ্যাত্মিক ব্যক্তিত্ব। লোকেরা তাকে হাফেজ সাহেব বলতো, কারণ তিনি ১২ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ হিফজ করেছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে কুরআন, মসজিদ এবং মানুষের সেবায়। কৃষি থেকে রুটি রোজগার করতেন এবং ধর্ম থেকে শান্তি পেতেন। মসজিদের দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আজান, ইমামতি সব তিনি নিজেই করতেন। গ্রামের ছোট বড় সবাই পরামর্শের জন্য তাকে ডাকত। তার কণ্ঠে ছিল নম্রতা, চোখে ছিল নূর অর্থাৎ আলোক এবং কথায় ছিল প্রভাব। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন পুরো জাতি তার পেছনে দাঁড়াতো। তার কাছে মসজিদ কেবল ইবাদতের স্থান ছিল না, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটি দরজা ছিল। তিনি কখনো কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না, কিন্তু যখন দিনের কথা আসত তখন তার সুর লোহার মতো শক্ত হয়ে যেত। নূরপুর ছিল একটি ছোট গ্রাম, যেখানে প্রায় ৮০০ ঘর ছিল। মানুষ সাধারণ জীবন যাপন করত, কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী। কিন্তু তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল ঈমান, বিশ্বাস। গ্রামের হৃদয়ে ছিল এখানকার মসজিদ, যাকে লোকেরা নূর মসজিদ বলতো। মসজিদ থেকেই দিনের শুরু হতো এবং সেখানেই শেষ হতো। শিশুদের কোরআনের শিক্ষা, বড়দের মসজিদে বসে আল্লাহর জিকির, এটাই ছিল গ্রামের আত্মা। গ্রামে আগে কখনো বড় ধরনের কোনো গোলমাল হয়নি, কিন্তু সুনিতা সিংয়ের আসার পর যেন আবহাওয়ায় কঠোরতা নেমে আসে। কিছু লোক ভয়ে মসজিদে আসতে ইতস্তত করত। আজানের আওয়াজ নিয়ে অভিযোগ আসতে শুরু করে এবং আল্লাহর নাম ধীরে ধীরে চাপা পড়তে থাকে। অহংকারী আইপিএস অফিসারের পদক্ষেপ। নূরপুর গ্রামে সুনিতা সিংয়ের পোস্টিংয়ের মাত্র কয়েক সপ্তাহ হয়েছিল। তিনি জানতেন যে তিনি কঠোর, আইনের প্রতি অনুগত এবং দুর্নীতিকে ঘৃণা করেন। কিন্তু সুনিতা সিংয়ের সঙ্গে আরও একটি জিনিস এসেছিল, অহংকার। তিনি ভাবতেন যে তার জ্ঞান, তার পদমর্যাদা এবং তার চিন্তা ভাবনা সবার উপরে। তিনি ধর্মকে ব্যক্তিগত বিষয় মনে করতেন। একদিন ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙলে সুনিতা সিং রেগে উঠে জানালা খুলে দেখেন যে হাফেজ ইব্রাহিম মসজিদের মিনার থেকে আজান দিচ্ছেন। তিনি বিড়বিড় করে বললেন, আইন থাকা সত্ত্বেও এরা প্রকাশ্যে স্পিকার চালাচ্ছে, এই গ্রামকে শুধরাতে হবে। সেই দিনই তিনি থানায় মৌখিক নির্দেশ দেন যে মসজিদের শব্দের ডেসিবেল লেভেল মাপা হোক। আরেকবার একজন গ্রামের শিক্ষিকা হিজাব পরে তার অফিসে দেখা করতে আসেন। সুনিতা সিং হেসে বললেন, ম্যাডাম, খুব গরম, এবার তো এই পর্দা সরিয়ে দিন, স্কুলে এসব লোক দেখানো কেন? এই কথা গ্রামের মহিলাদের কাছে পৌঁছায় এবং মানুষের মনে সন্দেহ জন্মায়। একদিন রাতে মসজিদে বিদ্যুৎ চলে যায়। ইব্রাহিম সাহেব পঞ্চায়েতের কাছে একটি বাল্ব লাগানোর অনুরোধ করেন। খবরটি সুনিতা সিংয়ের কাছে পৌঁছালে তিনি ফাইলটি আটকে দিয়ে বললেন, এটা কি মসজিদ না বিয়ের হল? আলোর এত দরকার কি? আরেকবার হাফেজ সাহেবকে ডাকা হলো সরকারি স্কুলে কোরআনের শিক্ষা দেওয়ার অনুমতি নেওয়ার জন্য। সুনিতা সিং জিজ্ঞেস করলেন, ইসলাম পড়ানোর জন্য আপনার কোনো ডিগ্রি আছে? আপনি কেন মহিলাদের শেখান না? সমতা থাকা উচিত, তাই না? হাফেজ সাহেব কিছু না বলে শুধু বললেন, যে কোরআনকে আল্লাহর কালাম বা বাণী বলে মনে করে না, সে তাকে পড়াতেও পারে না, বুঝতেও পারে না। তিনি তার ডায়েরিতে লিখলেন, এই হাফেজদের মতো লোকেরাই সমাজকে পিছিয়ে দিচ্ছে।
পরিবর্তনের জন্য এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তার হৃদয়ে এক সুপ্ত অহংবোধ বাড়ছিল। আমি সঠিক, আমার চিন্তাই অগ্রগতি। কিন্তু তিনি জানতেন না যে মিনার থেকে আজান আসছে তা কেবল একটি আওয়াজ নয়, তা আল্লাহর আহ্বান। আর যে এই আহ্বানকে থামায় তাকে আল্লাহ নিজেই থামিয়ে দেন। আজান বন্ধ করা হলো। নূর মসজিদের কাতার সাজানো ছিল। বৃদ্ধ, যুবক, শিশু সবাই উজু করে হাফেজ সাহেবের জন্য অপেক্ষা করছিল। প্রতিদিনের মতোই সেই নরম কণ্ঠ, সেই শান্তি দেওয়া তেলাওয়াত। কিন্তু আজানের প্রথম তাকবীর ওঠার সঙ্গে সঙ্গেই মসজিদের বাইরে পুলিশের জিপের সাইরেন বেজে উঠল। গ্রামের মানুষ হতবাক। আইপিএস সুনিতা সিং রিজভি তার ফোর্স নিয়ে নামলেন। হাতে ওয়াকিটাকি, মুখে ক্রোধ এবং হৃদয়ে আগুন। সুনিতা সিং জোরে বললেন, নামাজ বন্ধ করো। এই এলাকা শব্দ দূষণ নিয়ন্ত্রণ এলাকার আওতায় পড়ে। এখন থেকে মসজিদ থেকে কোনো ধরনের প্রকাশ্য আজান বা নামাজ হবে না। হাফেজ ইব্রাহিম ধীরে ধীরে বললেন, বেটি, এই আজান কোনো লাউডস্পিকার নয়, এ তো আত্মার আহ্বান। সুনিতা সিং কড়া হাসি হেসে বললেন, আত্মার আহ্বান? আইনের উপরে কোনো আত্মা নেই এবং আল্লাহর নামে ভিড় জমানোরও অনুমতি নেই। তারপর তিনি পুলিশ কর্মীদের ইশারা করলেন, স্পিকার নামিয়ে নাও এবং যদি আবার নামাজের জন্য ভিড় হয় তবে মামলা দায়ের করো, 144 ধারা লাগাও। লোকেরা ভয়ে পিছিয়ে গেল। কারো অজু ভেঙে গেল, কারোর হৃদয়। শিশুরা কাঁদতে শুরু করল এবং বৃদ্ধরা চোখে জল নিয়ে সুনিতা সিংয়ের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু হাফেজ সাহেব দাঁড়িয়ে রইলেন। হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি কিবলার দিকে মুখ করে চোখ বন্ধ করে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো আমরা তোমার নামকে মহিমান্বিত করেছি। এখন তুমি আমাদের রক্ষা করো। এই মেয়েটির হৃদয়কে সঠিক পথে চালিত করো, অথবা তুমিই এর হিসাব নাও। গ্রামে প্রথমবারের মতো মসজিদ থেকে আজানের আওয়াজ এলো না। পাখিরাও চুপ ছিল। বাতাসও যেন থমকে গিয়েছিল। আইপিএস সুনিতা সিং জয়ী হওয়ার মতো অনুভব করছিলেন, কিন্তু সেই জয়ের মধ্যে কিছু একটা খালি ছিল। ভেতরে কেউ যেন নীরবে চিৎকার করছিল, যার অনুভূতি তার তখন ছিল না, কিন্তু শীঘ্রই হতে চলেছে। ঐশী সতর্কতা। সুনিতা সিং নিজেকে বিজয়ের অবস্থায় দেখছিলেন, কিন্তু রাত হতেই তার ঘরের আলো বারবার জ্বলতে নিভতে শুরু করল। তিনি ভাবলেন কোনো বৈদ্যুতিক ত্রুটি, কিন্তু বিদ্যুৎ বিভাগ জানালো, ম্যাডাম, সব ঠিক আছে। তিনি বিছানায় পড়তেই কানে ফিসফিস করে আওয়াজ আসতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি চমকে উঠে দেখলেন রেডিও বন্ধ, স্পিকার বন্ধ, কিন্তু আওয়াজ স্পষ্ট, যেন মসজিদ থেকে আজান হচ্ছে কোনো মাইক ছাড়াই। তিনি চিৎকার করে উঠলেন। পরের দিন সুনিতা সিংয়ের জ্বর হলো, কিন্তু ওষুধে কোনো কাজ হলো না। তিনি বারবার জল খাচ্ছিলেন, কিন্তু তার গলা শুকিয়ে যাচ্ছিল। এক অদ্ভুত ব্যাপার, যেন জল তার গলা দিয়ে নিচে নামছেই না। তিনি ডাক্তারের কাছে গেলেন, সব ঠিক, কিন্তু তার গলায় খোলা আগুনের মতো জ্বালা থাকত। একদিন তিনি রাগে বললেন, কে আমাকে শাস্তি দিচ্ছে? আমি আইপিএস। কিন্তু জবাবে শুধু নিস্তব্ধতা। আর পরের মুহূর্তেই কুরআনের তেলাওয়াতের আওয়াজ, তাও একটি বন্ধ আলমারি থেকে। এখন ভয় আকার নিচে শুরু করেছিল। রাত 2টায় ঘরের জানালা আপনা আপনি খুলে গেল, আর সামনে সাদা পোশাকে এক বৃদ্ধ, যার চোখ থেকে নূর ঝরছিল। তিনি বললেন, যাকে তুমি চুপ করাতে চেয়েছিলে তারই আওয়াজ এখন তোমাকে রাতে জাগাবে। তওবা করো, ফিরে এসো, নয়তো এই ঘুম চিরতরে কেড়ে নেওয়া হবে। তিনি দরজা বন্ধ করেন, কিন্তু দরজা খোলা থাকে। প্রতি রাতে তিনি ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক মুখ দেখতে পেতেন। কেউ হাতে তসবিহ নিয়ে, কেউ সেজদায়, আর সবার চোখ তাকে দেখত, যেন বলতো, এবার শোনো। অফিসে যাওয়ার সময় তার জিভ হঠাৎ বন্ধ হয়ে যেত, ঠিক সেই মোড়ে যেখান থেকে মসজিদ দেখা যেত। বারবার তার টেবিলে কুরআনের একটি আয়াত খোলা অবস্থায় পাওয়া যেত। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। তার মনে হতো কেউ যেন তার কানে ফিসফিস করছে, কোথায় পালাবে আল্লাহর পৃথিবী থেকে? এখন তিনি আর সেই সুনিতা সিং ছিলেন না, যিনি সবাইকে বকাবকি করতেন। মুখ ফ্যাকাশে, চোখ লাল, ঠোঁট শুকনো এবং জিভ নিঃশব্দ। তিনি ফাইলপত্রের মধ্যে হারিয়ে গিয়ে কুরআনের আওয়াজ খুঁজতেন, কিন্তু কখনো আলমারি থেকে, কখনো দেয়াল থেকে, কখনো বাতাস থেকে তেলাওয়াতের আওয়াজ আসত।
একদিন তিনি অফিস থেকে বেরিয়ে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন। চোখ নিচু, জিভ বন্ধ, কিন্তু চোখে জলের বন্যা। তওবা এবং ইসলাম গ্রহণ। আমরা গল্পের সেই সংবেদনশীল এবং গভীর অংশে পৌঁছাই, যেখানে সুনিতা সিং তার অহংকার এবং ভুল বোঝাবুঝি ত্যাগ করে তওবা করেন এবং সেই সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি হাফেজ ইব্রাহিমের কাছে তার ভুলের জন্য ক্ষমা চান। এই অংশটি আধ্যাত্মিক জাগরণ এবং হৃদয় পরিষ্কারের। দ্বিতীয় রাতের পর সুনিতা সিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তিনি অফিসে যেতেন না এবং সারাদিন অসহায়ভাবে ঘরে বিছানায় শুয়ে থাকতেন। তিনি গভীর আত্মবিশ্লেষণে ডুবেছিলেন। তার চোখে সেই একই মুখ ছিল, হাফেজ ইব্রাহিমের, আর সেই আওয়াজ যা কখনো শান্ত হতো না। এখন তাকে রাতভর শোনা যেত, আজান, কোরআনের তেলাওয়াত, ধর্মের আওয়াজ। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এইসবের অপমান করেছেন। একদিন তিনি গ্রামের ফতেমা নামের একটি মেয়েকে কোরআন নিয়ে তার ঘরে ডাকলেন এবং দরজা বন্ধ করে ফতেমাকে নরম কণ্ঠে বললেন যে কোরআন পড়ে তাকে যেন বাংলায় এর অর্থ বলে। ফতেমা কোরআন পাক বের করে পড়তে শুরু করল। অবশেষে সেই কিতাবে তিনি এমন কিছু কথা বুঝতে পারলেন। একটি আয়াত তার চোখ দিয়ে জল ঝরালো এবং তার হৃদয়কে ছুঁয়ে গেল। সত্যিই আল্লাহ তার বান্দাদের তওবা গ্রহণ করেন। তার মনে আলোড়ন সৃষ্টি হলো। তিনি গভীর অনুশোচনা নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমিই আমাকে সাহায্য করো। আমি অনেক ভুল করেছি, আমাকে এবং অন্যদের কাছে ক্ষমা চাওয়ার সাহস দাও। একদিন সুনিতা সিং গ্রামের এক বৃদ্ধ মহিলার কাছে গেলেন। এই মহিলাকে প্রায়শই মসজিদের কাছে বসে থাকতে দেখা যেত এবং তার মুখে সেই শান্তি ছিল যা সুনিতা সিং কখনো দেখেননি। সেই মহিলাকে গ্রামের লোকেরা রুহানি মা বা আধ্যাত্মিক মা বলতো। তিনি সুনিতা সিংয়ের চোখে ব্যথা দেখতে পেয়েছিলেন। মহিলা হেসে বললেন, তুমি কি হারিয়েছ বেটি? জীবনে যদি তওবা করো তবে সেই ব্যথা থাকবে না। কিন্তু তওবা শুধু আল্লাহর কাছেই নয়, নিজের কাছেও করতে হয়। এরপর মহিলা সুনিতা সিংকে আরও কিছু আয়াত পড়ার জন্য দিলেন। যারা তওবা করে এবং নিজেদের জীবনকে সঠিক পথে নিয়ে আসে, আল্লাহ তাদের অবস্থা ভালো করে দেন। কয়েকদিন পর সুনিতা সিং সাহস সঞ্চয় করে হাফেজ ইব্রাহিমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, হাফেজ ইব্রাহিম কি আমাকে ক্ষমা করবেন? তিনি জানতেন যে তিনি সেই বৃদ্ধের হৃদয় ভেঙেছেন এবং এখন তার কৃতকর্মের জন্য তার অনুশোচনা হচ্ছে। হাফেজ ইব্রাহিমের বাড়িতে পৌঁছলে তিনি সুনিতা সিংকে দেখলেন এবং কিছু না বলেই শুধু হাসলেন। সুনিতা সিং হাঁটু গেড়ে তার সামনে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন, চোখে জল। হাফেজ সাহেব, আমি খুব ভুল করেছি। আমি আপনার এবং আল্লাহর নামকে ভুল বুঝেছি। আমার দৃষ্টির ভুলের জন্য আমি আন্তরিকভাবে তওবা করছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হাফেজ ইব্রাহিম শান্ত আর দয়ালু ছিলেন। বেটি, তুমি আল্লাহর সঙ্গে শত্রুতা করেছ, আমাদের সঙ্গে নয়। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এবং আমাদেরও তোমার প্রতি কোনো দুঃখ নেই। তুমি যা করেছ তার ক্ষমা তারই কাছে চাও। জীবনের আসল উদ্দেশ্য এটাই যে আমরা প্রতিদিন নিজেদের উন্নত করি এবং আল্লাহর কাছে সত্যিকারের তওবা করি। তার কথা শুনে সুনিতা সিংয়ের মন শান্তিতে ভরে গেল। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে ভুল মানুষের হয়, কিন্তু সত্যিকারের তওবা মানুষকে আল্লাহর সঙ্গে আবার যুক্ত করে দেয়। সুনিতা সিং তার জীবনে পরিবর্তনের শুরু করলেন। তিনি এখন কেবল আইন মান্য করতেন না, বরং তার দৈনন্দিন জীবনেও ন্যায়, দয়া এবং উত্তম আচরণের পথে চলতে লাগলেন। তিনি মসজিদে যেতেন এবং সেখানে হাফেজ ইব্রাহিমের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেন। এখন তার আত্মা শান্তি পেয়েছিল এবং হৃদয়ে এমন এক স্বস্তি ছিল যা তিনি আগে কখনো অনুভব করেননি। সুনিতা সিং যখন তওবা করেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করেন, তখন তিনি নিজের মধ্যে এক গভীর শান্তির অনুভূতি পেতে শুরু করেন। তিনি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করেন এবং ইসলামিক শিক্ষা বোঝার দিকে এগিয়ে যান। কোরআন ও হাদিস পড়তে গিয়ে তিনি একটি হাদিসে থমকে যান। নামাজ মুমিনের, বিশ্বাসীর মেরাজ, ঊর্ধ্বগমন। হাদিস শরীফ। এই হাদিস তাকে বুঝতে সাহায্য করে যে নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা মুমিনকে সরাসরি আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এই হাদিসের গভীর উপলব্ধি তাকে নামাজ এবং হৃদয়ে শান্তি এনে দেয়। একসময় সুনিতা সিং হিজাব পরা শুরু করেন। এটি ছিল তার তওবার প্রতীক। তিনি এখন কেবল আইন মান্যকারী কর্মকর্তা নন, বরং তিনি আল্লাহর পথে চলা একজন সাধারণ মহিলা হয়ে উঠেছিলেন। তিনি গ্রামের মসজিদে কোরআনের শিক্ষা শুরু করান। গ্রামের ছোট ছোট শিশুরা এখন তাকে দেখে শিখত যে ধর্মীয় শিক্ষা
এবং আল্লাহর পথে চলা কতটা গুরুত্বপূর্ণ। তিনি তাদের সদাচার এবং ন্যায়ের শিক্ষা দিতেন। গ্রামবাসীরা অবাক হয়েছিল যে এক সময়ের কঠোর সুনিতা সিং এখন এক আধ্যাত্মিক পথ প্রদর্শক হয়ে উঠেছেন, যিনি আল্লাহর পথে চলছেন। তাদের জন্য এটি ছিল একটি সংকেত যে আল্লাহর হেদায়াত যখন কারো উপর আসে তখন তার হৃদয় এবং জীবন দুটোই পাল্টে যায়। সুনিতা সিং, যিনি আগে একজন হিন্দু আইপিএস অফিসার মহিলা ছিলেন এবং নামাজ ও আজানকে অপছন্দ করতেন, এখন সেই আইপিএস অফিসার মহিলা নামাজ এবং আজানে শান্তি অনুভব করতেন। গল্পটি আমাদের শেখায় যে মানুষ যতই ভুল পথে যাক না কেন, যদি সে সত্যিকারের হৃদয় দিয়ে তওবা করে তবে আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জীবনকে স্বস্তি ও শান্তিতে ভরে দেন। উপসংহার এবং শিক্ষা। এই গল্পটি ধর্মীয় দিক থেকে অনুপ্রেরণাত্মক এবং এর মূল শিক্ষাগুলি হল: অহংকার পতন ঘটায়, সুনিতা সিংয়ের অহংকারই তাকে ভুল পথে চালিত করেছিল। তওবা ও ক্ষমা, সত্যিকারের অনুশোচনা, তওবা ও অন্যের কাছে ক্ষমা চাওয়া মানুষকে আধ্যাত্মিক মুক্তি দেয়। ঐশী হস্তক্ষেপ, গল্পটি দেখায় যে আল্লাহর আহ্বানকে উপেক্ষা করলে বা বাধা দিলে তার ফলশ্রুত আত্মায় অশান্তি আসে। ইসলামের মর্ম, নামাজ ও আজানকে কেবল নিয়মকানুন হিসেবে না দেখে বরং আত্মার শান্তি এবং আল্লাহর নৈকট্য লাভের উপায় হিসেবে দেখানো হয়েছে। এই গল্পে কোনো বাস্তব বা ঐতিহাসিক তথ্য নেই, এটি একটি ফিকশনাল ন্যারেশন বা কাল্পনিক বর্ণনা।